আসসালামু আলাইকুম। আজকে আমি ঘটি গরম মাখিয়ে দেখাবো, যেটা আমরা বাইরে সচরাচর কিনে খাই। সেটা বাসায় তৈরি করলেই বেশি ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। এখানে আমি চিড়া নিয়েছি। চিড়ার মধ্যে সামান্য একটু মরিচ আর লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ডুবা তেলে ভাজবো। ভালো করে ভেজে নিতে হবে যাতে মুচমুচে হয়। চুলার হিটটা কমিয়ে রাখতে হবে যাতে পুড়ে না যায়। ছাঁকনিতে তুলে আমি তেলগুলো ঝরিয়ে নিব এবং আবারও দিয়ে দিলাম। এভাবে করে আমি চিড়াগুলো সব ভেজে নেব। ভেজে আমি একটা লেখালেখি কাগজের উপর রেখে দিলাম। আপনারা টিস্যুর উপরেও রাখতে পারেন তেলটা টেনে নেওয়ার জন্য। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি ভিজিয়ে রেখে। এটা রান্না করার প্রয়োজন নাই, শুধু সিদ্ধ হলেই চলবে। কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, চানাচুর নিয়েছি। এগুলো দিয়ে আমি ঘটি গরমটা মাখিয়ে ফেলবো। চিড়া নিয়ে নিলাম, ছোলা দিয়ে দিলাম, চানাচুর দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দেব, কাঁচামরিচ কুচি দেব। এতে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। যারা আমার সঙ্গে ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে, চানাচুরেও লবণ দেওয়া আছে, সেহেতু বেশি লবণ দেওয়ার প্রয়োজন হবে না। একটু মাখিয়ে নেওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে দেব। এটা অবশ্যই সরিষার তেল দিয়েই মাখাতে হবে, তাহলে এর টেস্টটা পরিপূর্ণভাবে আসবে। হালকা হাতে মাখিয়ে নিতে হবে যাতে চিড়াগুলো ভেঙে না যায়। ঘটি গরম মাখানো প্রায় হয়ে এসছে। সামান্য একটু লেবু দিয়ে দেব। এতে টক ঝাল একটা টেস্ট আসবে। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার পরিবেশন করার পালা। আমি একটা বাটিতে উঠিয়ে দিলাম। এটা খেতে একদম সেই বাইরের ঘটি গরমের মতনই হয়েছে, অনেক টেস্টি। খুব অল্প উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।